এবং দুর্নীতির মামলায় বেশ এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে। স্যার, একটা বিষয় আপনি দেখছেন যে দুর্নীতি নিয়ে সোচ্চার প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো সরকারি বড় কর্মকর্তা দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। আজকেও হয়েছে, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন দুর্নীতি নিয়ে ছাড় দেওয়া হবে না, কিন্তু আমরা দেখি যে হাইকোর্টে অনেক দুর্নীতি মামলা অনেক ধিমে তালে চলে। সেক্ষেত্রে আপনাদের কোনো উদাসীনতা আছে কিনা, অথবা এই বিষয়ে আপনার সমর্থন করবেন? দেখেন, আমি আপনাকে বলি যে দুর্নীতির বিরুদ্ধে যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে অত্যন্ত স্পষ্টভাবে এবং পরিষ্কার ভাষা বলে দিয়েছেন যে দুর্নীতিবাদ যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না, এবং এই অভিযান চলছে, এই অভিযান চলবে। এবং দুর্নীতি আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে, এবং তারা এই মামলা যেগুলো হাইকোর্টে হয় সেখানে তারা থাকে 1 নম্বর প্রতিপক্ষ, আমরা থাকি 2 নম্বর প্রতিপক্ষ, এবং তারাই মামলা পরিচালনা করে। আমরা তাদেরকে ওনারা যেটা আমাদেরকে ডাকেন আমি সবগুলোতেই যাই। আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটি মামলায় গিয়েছি ওনারা যখন আমাদেরকে যেতে বলেছেন। তো আমরা সরকারের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সব কিছুই আমরা করবো। ওনারা তো ফ্রন্টে থাকেন, ওনারা যেটা আমাদের বলেন বা যখন আমরা দেখি যে এই মামলাটা করা প্রয়োজন আমরা সাথে যাই। এবং ঢিমে তালে হচ্ছে তা আমি বলবো না, কারণ আপনার দেখেন দুর্নীতির মামলাগুলো কিন্তু ট্রায়াল কোর্টে শুনানি হয়, এবং দুর্নীতির মামলায় বেশ এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে। এই কারণে হয়তো কিছুটা একটু স্লো তো মনে হতে পারে, কিন্তু আসলে তা না। কারণ দুর্নীতির মামলা যে ইনকোয়ারি একটা প্রসিডিওরটা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে আপনি যেই বললেন যে ওনার বেশি টাকা পাওয়া গেছে, জ্ঞাত আয়ের অধিক টাকা পাওয়া গেছে, সেটা যদি প্রমাণ করতে হয় তাহলে ওনার জ্ঞাত টাকাটা কোথায় পাওয়া গেছে, ওনার বেসিসটা কি, সব দেখে তারপর আপনাকে আগাতে হবে। দেখেন, আমি আপনাকে বলি, আমার উপর তো, আমি তো যেহেতু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে আমি সবগুলো মামলায় আমি করবো, এবং এটা আমার তো স্ট্যান্ডিং অর্ডার আছে যে দুর্নীতির সবগুলো মামলাতেই আমি পদক্ষেপ নিব। কোন মামলা? না, আমরা সব মামলায় চেষ্টা করছি। আমরা যে আমাদের প্রায়োরিটি হচ্ছে পুরনো মামলা শেষ করা। প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের পুরনো মামলা শেষ করা, কারণ দীর্ঘদিন ধরে যে মামলাগুলো পড়ে আছে সেগুলো শেষ করা। দেখেন, কিছুদিন আগে একটা পত্রিকার রিপোর্ট আসলো, একটা মামলা 35 বছর ধরে পড়ে আছে হাইকোর্টে। এখন আমরা এটা খুঁজে বের করেছি, এটা শেষ হয়ে গেছে, কিন্তু এটা পড়েছিল, রেকর্ডটা এখানে। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যে পুরনো মামলাগুলো শেষ করা প্রথম। কারণ দেখেন, কিছু কিছু মামলা হাইকোর্ট বিভাগে কোনো একটা কারণে নিয়ে এসে ওরা স্টে করে রেখে দিচ্ছেন, সেই মামলাটা হয়তো 15 বছর 10 বছর পার হয়ে যাচ্ছে। কিছু মামলা আমি দেখলাম যে কোনো বিচারকের বিরুদ্ধে হয়তো কোনো একটা অভিযোগ এনে তারা এখানে বলছেন পরিবর্তন করেন, আদালত পরিবর্তনের জন্য মামলা করলেন। সেই আদালত পরিবর্তনের মামলা যারা করছেন সেই বিচারক মহোদয় হয়তো ওই আদালত তো কি এমনকি হয়তো উনি বাই দিস টাইম রিটায়ার করে চলে গেছেন, কিন্তু হাইকোর্টে মামলাটা পড়ে আছে। এই ধরনের কিছু মামলা আছে। এই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এই মামলাগুলো নিয়ে এসে আদালতকে সর্বশেষ পরিস্থিতি জানানো, যার ফলে মামলাগুলো শুনানি শেষ হচ্ছে। স্যার, একটা বিষয় যে হচ্ছে দুর্নীতির মামলায় আমরা যেটা দেখি যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা দুর্নীতি দমন কমিশন বিভিন্ন ব্যবস্থা নিতে প্রসেসিং মেনটেন করে তার আগে সে দেশ ছাড়ছে বা নিজে লুকাচ্ছে বা কোনো একটা অবস্থান সে নিচ্ছে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে মামলা হওয়ার আগে দুর্নীতি দমন কমিশনের তেমন কিছু করার সুযোগ নেই অনুসন্ধান ছাড়া। না, আপনাকে আমি বলি না, আপনাকে বলি, আপনারা কিন্তু জিনিসটা ভুল বুঝছেন। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা মামলায় ইতিমধ্যে রায় দিয়েছেন যে তারা যদি মনে করে তো তারা কারো আটকে দিতে পারবে, আটকিয়ে 3 দিনের ভিতরে যেতে হবে, সেশন জাজের যেতে হবে। না, আপনাকে আমি বললাম তো, আপনারা দেখেন না যে মামলা ছাড়াই যে মার্কার পাসপোর্ট যে বিদেশ যাওয়াটা আটকানো, এটা তো আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে। এখানে আগে কোনো ছিল না, আপিল বিভাগ বলে দিছে কারো যদি আটকাতে হয় আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টের থেকে অর্ডার আনতে হবে, না হলে হবে না, 3 দিন পরে আটকাতে পারবে না। আমাদের হলফনামা নিয়ে একটা কথা দাবি হচ্ছে যে আমাদের চাকরিতে প্রবেশ এবং চাকরি থেকে বের হওয়ার পরে আমি মনে করি যে কোনো যারা সরকারি কাজের সাথে যুক্ত হবেন প্রত্যেকেরই কিন্তু নেওয়া উচিত, না, এটা স্বচ্ছতার জন্য সবাইকেই বলতে পারেন, সবাইকে যারা সরকারের যে কোনো পর্যায়ে যারা কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই স্বচ্ছতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের। আমি যখন ঢুকলাম এই অফিসে
আমি একটা ইয়ে দিলাম, স্টেটমেন্ট দিলাম, পরে আমি যখন বছর বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে। এটা তো প্রত্যেকের জন্য দেওয়া, এটা আমাদের রাষ্ট্রের জন্য, যে ব্যক্তি কাজ করেন তার জন্য সুবিধা। তার নিজে পরিষ্কার আছেন কিনা নিজের কাছে তো, মানুষের কাছে তো তার যে ছবিটা পরিচ্ছন্নতা প্রমাণিত হবে, প্রকাশিত হবে।